দুটো যুক্তি বাংলার রাজনীতিতে ঘোরাফেরা করছে। এক, অন্ধকার কি কাটবে? দুই, কতটা আলো দেখাতে পারবে জোট? ঘটনা হলো এই দুই প্রশ্নের উত্তরই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। অন্ধকার কাটাতে হলে জোট খুবই জরুরি। পরিস্থিতি যখন তখন বাম কংগ্রেস জোট নিয়ে দুই দলেই তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। আর তাতেই উঠে আসছে আরও একটি জরুরি প্রশ্ন, জোট হবে তো বামফ্রন্ট আর কংগ্রেসের? রাজ্যে বিধানসভা নির্বাচনের আর 1 বছরও বাকি নেই, কিন্তু বাম ও কংগ্রেসের বন্ধুত্ব এখনো গতি পায়নি। কে কার সঙ্গে প্রথম যোগাযোগ করবে, কে কিভাবে কাকে প্রস্তাব দেবে, এই টানাটানিতেই সময় কাটিয়ে চলেছে দুই শিবির। মিডিয়ার খবর, কালীগঞ্জে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে উপনির্বাচনে তুলনামূলকভাবে উন্নতি করেছে সিপিআইএম। কংগ্রেসের দিক থেকেও ব্যাপারটা তাই। তা সত্ত্বেও ফল ঘোষণার পরের দুদিন সিপিআইএম এর রাজ্য কমিটির বৈঠকে জোট প্রসঙ্গ নাকি আলোচনাতেই আসেনি, যা দেখে অনেকেই বলছেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অকাল প্রয়াণ দুপক্ষের সমঝোতাকে জটিল করে তুলেছে। দরজা কেউই বন্ধ করেনি, কিন্তু খোলা দরজা পেয়েও একে অপরের কাছে পৌঁছানোর তাগিদ দেখাচ্ছে না দুই দলের কেউই। ফেব্রুয়ারি মাসে সিপিআইএম বামফ্রন্টের সব শরিক দলের কাছে বাস্তব ভিত্তিক আসনের দাবির তালিকা চেয়েছিল, যাতে আসন বন্টনে ভোটের অনেক আগে থেকেই সিদ্ধান্তের দিকে এগোনো যায়। একই সঙ্গে কংগ্রেসের জন্য জায়গা বের করার পথও খোলা যায়। তারপরে সেই প্রক্রিয়া আর এগোয়নি। এখন শোনা যাচ্ছে জুলাইয়ে শরিকদের সঙ্গে আসন তালিকা নিয়ে ফের আলোচনা হতে পারে। এর মাঝে কালীগঞ্জ উপনির্বাচনে আসনের দাবি নিয়ে সিপিআইএম এবং শরিক আরএসপির মধ্যে এক প্রস্ত টানাপোড়েন হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত আসন ছাড়া হয়েছে কংগ্রেসকে। এআইসিসির সাধারণ সম্পাদক এবং পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরও কয়েক মাস আগে বিধান ভবনে কর্মশালায় এসে পরামর্শ দিয়েছিলেন, লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে অন্তত 90টি আসন বেছে নিয়ে সাংগঠনিক প্রস্তুতি শুরু করুক প্রদেশ কংগ্রেস। তাতেই বার্তা উঠে এসেছিল। সব আসনে লড়ার মতো সাংগঠনিক ক্ষমতা নেই বুঝেই কেন্দ্র বেছে নিয়ে জোট দিতে বলা হচ্ছে এবং জোটের দরজাও খোলা থাকছে। লোকসভা নির্বাচনের পরিসংখ্যানই বলে দিচ্ছে, সমঝোতা ছাড়া বিধানসভায় শূন্যের গেরো কাটানো এখনো বাম ও কংগ্রেসের কাছে কার্যত দুরাশা। লোকসভা ভোটের নিরিখে গোটা রাজ্যে মাত্র একটি বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের রানীনগরে এগিয়ে সিপিআইএম। কংগ্রেস এগিয়ে উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ জেলার 11টি আসনে। এই 12টি আসনেই দুপক্ষের ভোট মিলেমিশে রয়েছে। তারপরেও দুই শিবিরের ধীরে চলো নীতি দুপক্ষের কর্মী সমর্থকদের একাংশের হতাশা বাড়াচ্ছে। এর আগে রাজ্যে 2016 ও 2021 সালের বিধানসভা এবং 2024 সালের লোকসভা ভোটে বামেদের সঙ্গে সমঝোতার সময় প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সিপিএম এর রাজ্য নেতৃত্বের একাংশ এখনো অধীরের সঙ্গে যোগাযোগে স্বচ্ছন্দ। তাতে জটিলতা আরও বাড়ছে। কংগ্রেসের অন্দরের খবর, এআইসিসি সংগঠনের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল নিজে কেরলে কংগ্রেসের সরকার গঠনে বেশি উৎসাহী বলে বঙ্গে বামেদের সঙ্গে সমঝোতায় এগোতে তাঁদের সেই আগ্রহ নেই। কেউ কেউ মনে করছেন দুপক্ষের যৌথ কর্মসূচি চালু রেখে আসনের সমঝোতায় গেলে তার প্রভাব ভালো হয়, কিন্তু একসঙ্গে আন্দোলনই তো হচ্ছে না। এই জটিলতা কবে কাটবে বাম কংগ্রেসের? উত্তর নেই এই গুরুতর প্রশ্নের।